হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে ওই 5:30 থেকে 5:45 নাগাদ। আর আজকে না অনেকটা সকাল সকাল উঠে পড়েছি। বাইরে দেখলাম বেশ ঝলমলে রোদ উঠেছে, তার মধ্যে বৃহস্পতিবার, আবারও একাদশী। তাই ভাবলাম আর শুয়ে না থেকে তাড়াতাড়ি করে সকালটা শুরু করে দিই, কারণ আজকের দিনে অনেকগুলো কাজ আছে। ওইদিকে ঘরের দরজাগুলো খুলে দিয়ে এসেছি, আর মেন গেটে জল দিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের জানলাটা খুলে এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কদিন ধরে জানো তো, পুজো পুজো করে ঘরের কোনো এক্সট্রা কাজই করা হচ্ছিল না। যেগুলো বেসিক কাজ থাকে সেগুলোই করে নিচ্ছিলাম, তবে সেইভাবে খুব একটা কাজ করতে পারিনি। আর তারপরে না পুজোর পরে শরীরটা বেশ খানিকটাই খারাপ করেছে বলতে পারো। মানে একা হাতে সমস্ত দিক সামলানো, রান্না বান্না, পুজোর সমস্ত জোগাড়যন্ত্রী করা, অনেকটাই কিন্তু খাটনি চলে যায়। আর তার জন্য শরীরটা না ভীষণভাবে দুর্বল হয়ে গেছে। আর কি জানো তো, একা সংসারে না বুঝতেই পারো কতটা খাটনি সমস্ত কাজগুলো গোছানো। আর তারপরে তো সংসারের যেই নর্মাল কাজগুলো থাকে সেগুলো তো আছেই। আর আমাদের মতন হাউসওয়াইফদের শরীর খারাপের কোনো কিছুই হয়তো ম্যাটার করে না এই কাজগুলো করে উঠতে। আর তারপরে যদি হয় আমার মতন একা সংসার, তাদের ক্ষেত্রে তো আরও বিশেষ কষ্ট এই সমস্ত কিছু গুছিয়ে সংসারকে সামলানো। তবু যাই হোক, দুদিন ধরে একটু রান্নাবান্না কম রেখে রেস্ট বেশি নিয়ে নিয়েছি, তবে এখন শরীরটা বেশ ভালো আছে। আর এই তো বকবক করতে করতে আমি কিন্তু সকালের অনেকগুলো কাজই সেরে নিচ্ছি। আর আজকে তো একাদশী, সেই জন্য ভাবলাম জলের বোতলগুলোকে একটু ভালো করে মেজে নেওয়া যাক। আমার কালকের ব্লগটা ছিল জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। সেখানে আমি গোপুসোনাদের কিভাবে সাজিয়েছি বা তাদের কিভাবে সেবা দিয়েছি সেটা সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করেছি। অনেকে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তবে দুঃখের বিষয় কি জানো তো, কয়েকদিন ধরে জানি না কেন আমার ভিউজ নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। এতে করে না মনটা ভীষণ খারাপ লাগে। এক এক সময় মনে হয় কি আর ভিডিও করবই না, এই ইউটিউব হয়তো আমার জন্যই নয়। তবুও কি বলতো, এটা না ভালোবাসার জন্যই করি। তারপরে তো প্রতিটা মানুষের কাজের পেছনে কিছু একটা চাওয়া থাকে, সেরকম চাওয়া বলতে পারো আমারও আছে। কিন্তু সবসময় চাওয়াটা ধরে থাকলে ভালোবাসা পাওয়া যায় না। তাই তোমাদের ভালোবাসার জন্যই বলতে পারো এই ভিউজ ডাউনের প্রবলেম থেকেও আমি আজকেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমাকে না এই যখন ডিমোটিভেট হয়ে যায়, আমাকে আমার হাজব্যান্ড খুবভাবে মোটিভেট করে। ও শুধু বলে তুমি করো, নিশ্চয়ই তুমি এর ফল পাবে, কারণ সব কিছুর কষ্টের ফল কিন্তু পাওয়া যায়। আর আমরা যারা ভিডিও করি তারা তো জানি এই ভিডিও করাটা কতটা কঠিন। সংসার সামলে, বাচ্চা সামলে, সেই কাজগুলোকে ক্যামেরা বন্দি করে ক্যামেরা এদিক ওদিক সেট করে আমাদের ভিডিও করতে হয়। আর তারপরে তো রইলই এডিটিং, ভয়েস ওভার, সমস্ত মিলিয়ে কিন্তু অনেকটাই খাটনির কাজ এগুলো। তো যারা আমরা ভিডিও করি তারা বুঝি ভিউজ প্রবলেম হলে আমাদের কতটা খারাপ লাগে। সেরকম বলতে পারো আমিও বেশ কয়েকদিন খারাপের মধ্যে দিয়ে দিনটা কাটাচ্ছি। দিনটা ভালোই যাক আর খারাপই যাক, কাজগুলো তো করেই যেতেই হবে, আর সেটাই কিন্তু করে যাচ্ছি। মানে তোমাদের সাথে কথা বলতে বলতে মানে মনের কিছু দুঃখ তোমাদের সাথে শেয়ার করলাম। যেমন ভালো কিছু আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি, তেমনি ভাবে কি মনের এই দুঃখটা আমি কার কাছে শেয়ার করব। একজন তো আছেই আমার হাজব্যান্ড, তাকে বলার মতন, সেও তো কাজে অনেকটা বিজি থাকে। তাই ভাবলাম আমার ভিডিওর মাধ্যমে আমার বন্ধুদের কাছে আমার এই দুঃখটা শেয়ার করি। আর কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজই এদিকে সেরে ফেলেছি। আমাকে কালকের ব্লগে অনামিকা কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর দেখতে লাগছে তোমার গোপুসোনাদের। আর তোমার পুজো থেকে শুরু করে গোপুসোনাদের সাজগোজ, ভোগ রান্না খুব খুব ভালো লাগলো। মনে হচ্ছিল ব্লগটা আরও একটু বড় হলে ভালো হতো। থ্যাংক ইউ অনামিকা, তুমি এও জানিয়েছো আমাকে একটা গ্যাস ওভেন আলাদা করে নেওয়ার জন্য। হ্যাঁ, তোমাদের তো এর আগেই আমি জানিয়েছি। আমি চেষ্টায় আছি খুব তাড়াতাড়ি একটা গ্যাস ওভেন কোনো অকেশন ছাড়াই তুলে নেওয়ার, যাতে পরবর্তী অকেশনের দিনগুলো আমি ওইটা ব্যবহার করতে পারি। আর এতে করে না আমারও অনেকটা হেল্প হয়ে যাবে। আর তোমরা যে আমার পুরো ভিডিও ওয়াচ করো, এতে করে জানো তো আমার ভীষণ ভালো লাগে। তারপরেও অনেকেই আমাকে বলো দিদি আরও একটু বড় করে ভিডিও বানাও। আসলে চেষ্টা করি যতটা বড় ভিডিও করার, কারণ এর থেকে বেশি বড় হলে তোমরাও দেখতে বোর হয়ে যাবে। আর তারপরে তো রইল এডিটিং, ভয়েস ওভারের বিষয়টা।
সমস্ত তো একাকেই করতে হয়, তাই চেষ্টা করি যতটা পারার আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর এদিকে কিন্তু বাসি কাজকর্মগুলো আমার সমস্তটাই গোছানো হয়ে গেছে। আর দেখলাম তোজো উঠে গেছে এই কাজগুলো সারতে সারতে, তাই ভাবলাম বিছানাটাকে আগে তুলেই নিই, তারপরে স্নানটা সেরে নেব। আর আজকে বিছানা গোছানোর সময় ভেবেছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করে দেব, তবে কি জানো তো, ওই যে বললাম পুজো আচড়ার জন্য ঘরের কোনো এক্সট্রা কাজই আমি করতে পারিনি। আর ঘরেও দেখলাম একটুখানি ঝুল হয়েছে। আজকে তো বৃহস্পতিবার, তাই ঝুলটা ঝাড়বো না, কালকে শুক্রবার আছে। কালকে ঘরের ঝুল ঝেড়ে বিছানাপত্র পরিষ্কার করে একদম চাদরটাও চেঞ্জ করে নেব। আর আকাশটা তো এখন বেশ কিছুদিন সাথ দিচ্ছে, মনটাও বেশ ভালোই হয়ে যাচ্ছে, মানে অনেকগুলো কাজবাজ করতে পারবো নিশ্চিন্তে। আমাকে নন্দিনী হাজরাদি কমেন্ট করেছে, সে লিখেছে একা হাতে খুব সুন্দর করে সব কিছু সামলালে গোপু সোনাদের খুব মিষ্টি লাগছে, ব্লগটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ নন্দিনীদি। হ্যাঁ গো, সমস্তটাই একা হাতে সামলাতে হয়েছে। আর কেউ যদি হেল্প করে আমি কিন্তু আমার ভিডিওতে বলেই দিই, তবে আমার তো হেল্প করার খুব একটা মানুষ নেই। হাজবেন্ড যতটা পারে ও কিন্তু আমাকে হেল্প করে, আদারওয়াইজ আমাকে কিন্তু বাকি কাজগুলো একা হাতেই করে নিতে হয়। আর এই তো এদিকে স্নানটা আমার হয়ে গেছে। স্নান সেরে না আজকে পুজো দিইনি, কারণ পুজো দিতে বসলে অনেকটা দেরি হয়ে যাবে, বৃহস্পতিবার যেহেতু। তাই আগে স্নানটা সেরে নিলাম, কারণ বাসি কাজকর্মগুলো করে না ভীষণ গরম লাগছে। তাই ভাবলাম নাইটিটা চেঞ্জ না করে একেবারে গায়ে একটু জল ঢেলেই আসি। আর আজকে তো আমিষের কোনো ব্যাপার নেই, সেই জন্য নিরামিষেই স্নান করে ধরলেও কোনো সমস্যা নেই। সেই কারণে স্নানটা সেরে ওইদিকে তোজোর জন্য টিফিনটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে তোজোকে হরলিক্স করে দিয়েছি। আর আজকে টিফিনে কি আর দেবো, ও না ফ্রুট খেতেও এখন খুব একটা বেশি পছন্দ করে না। আর এই সিজনে তো ফ্রুট আর সেরকমভাবে পাওয়া যায় না, তাই ওই যে যে রেড কালারের গ্রেপসটা হয় ওটাই ও বেশি পছন্দ করে, তার সাথে ওই বানানা এইটাই। আর এছাড়া যদি অন্যান্য ফ্রুটস দিই ও কিন্তু ভক্তি ভরে খায়ও না, বরঞ্চ খাইই না, পেটটাও ভরে না। তাই ওর বাবা বলল তুমি ওকে একটু ব্রেডই সেঁকে দাও। আর একটা ব্রেডে আমি বাটার লাগিয়ে দিয়েছি, আর একটাতে জ্যাম লাগিয়ে। আর এই 3 পিস ব্রেডই ওর জন্য এনাফ। এর থেকে যদি আমি 1 পিসও বেশি দিই সেটা কিন্তু রিটার্ন নিয়ে চলে আসে। তাই ওকে যখন আমি ব্রেড দিই এইভাবেই দিই, আর তার সাথে একটা বানানা দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটা জুড়ে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যদি চাও তোমাদের এই বন্ধুটা ইউটিউবে একটু জায়গা করে নিক, তাহলে আমার পাশে তোমরা কিন্তু সব সময় এইভাবেই থেকো আর আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আমাকে কালকের ব্লগে অনেকেই কমেন্ট করে জানিয়েছো তোমার গোপু সোনাদের অপূর্ব সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে তুমি সাজিয়েছো। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। চেষ্টা করি নিজে যেরকম সাজতে পছন্দ করি আমার গোপু সোনাদেরও সেইভাবে সাজিয়ে তুলতে। আর আজকে তো একাদশী, সেই জন্য সমস্ত ঠাকুরকে কিন্তু ফলই দিয়েছি। আর এই তো সমস্ত ঠাকুরকে সুন্দরভাবে ফুল, বেলপাতা, তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আমার বাড়িতে ৩ নম্বর যে গোপালটা তাদের কিন্তু অসুচ উঠে গেছে, তবে এখন আমি তাদের গোপাল দেব না, আমি তাদের জানিয়েই দিয়েছি যেহেতু এখন ভাদ্র মাস চলছে, ভাদ্র মাস শেষ হলেই তারপরে তাদের গোপাল দেব। কারণ দেখো সব কিছুরই তো বাড়ির মঙ্গল অমঙ্গলের জন্য করা, তাই নিজের বাড়ির মঙ্গলটা বজায় রেখেই সবটা করা ভালো, তাই না? তোমরা কি বলো, তোমাদের কি মত অবশ্যই জানিও। তাহলে চলো পুজোটা সেরে নিতে নিতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। নিবেদিতা শুক্লা, অনামিকা দাস, মল্লিকা, মিলিস ব্লগ, রিয়া মণ্ডল, শিউলি শর্মা, আয়েশা সোমা ব্লগ, মৌসুমি ঘোষ, মাই লাইফস্টাইল, রিয়েল ব্লগার এপি, বং বিশ্ব, নন্দিনী হাজরা, ঝুমা ঘোষ, সুতপা, সঞ্চিতা ব্লগ, সোমা সাইন লাইফস্টাইল, হিমুস মম লাইফস্টাইল, পরিক্ষ্মা কুমারী। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের কাছে সব সময় আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার পাশে সব সময় এইভাবেই থেকো আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। আর আজকে তো একাদশীর দিন, রান্নাবান্না তো নেই, সেই জন্য কিন্তু সকালবেলা চাটা খেয়ে বেশ কিছুটা সময় একটু এডিটিংয়ের কাজে লাগিয়েছিলাম, মানে ভিডিও আপলোড এডিটিং সমস্তটা করে তারপর এখন চলে এসেছি এই ঘরটা একটু গুছিয়ে নিতে। এই ঘরে সমস্ত জামা কাপড়গুলো এই কদিন জমা হয়েছিল,
আমাকে সঞ্চিতার ডেলি ভ্লগ চ্যানেল থেকে সঞ্চিতা কমেন্ট করেছে। সে লিখেছে, দিদিভাই খুব ভালো হয়েছে, দিদি কোন টাইমে ভিডিও আপলোড করলে ভালো হবে। আসলে সঞ্চিতা, তুমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে তুমি গ্রাফটা দেখো, তোমার কোন টাইমে ভিউজটা ভালো হয় সেই টাইমে তুমি ভিডিও আপলোড করতে পারো। আমি যেমন একটা ফিক্সড টাইম রেখেছি, 2টো থেকে 2:30-এর মধ্যে আমি এভরিডে ভিডিও ছাড়ি, কারণ আমার কাছে মনে হয় ওই টাইমটা আমাদের মেয়েদের সব থেকে ফ্রি টাইম। মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু তো রেস্ট নেওয়ার টাইম, তাই মনে হয় ওই সময়টা ভিডিও আপলোড দিলে আমার বন্ধুরা দেখতে পারবে। আবার কখনো কখনো দেখেছি আমার ভিউজ কিন্তু বিকেলের পর থেকে আপস হয়। এটা না আমরা কিছুই বলতে পারি না, কারণ এই সম্পূর্ণটা ইউটিউবের হাতে। তারা কখন কোন ভিডিও পাবলিকের কাছে রেকমেন্ড করবে সেটা সম্পূর্ণ ইউটিউবই জানে, আমাদের হাতে কিন্তু কিছুই নেই বাবু। আর ওই যে বললাম, ওই ঘরে সমস্ত জামা কাপড় এই কদিন শুধু জমা হয়েছে। কিছুদিন আগে বৃষ্টির জামা কাপড়, আর তারপরে পুজো আচড়ায় যে জামা কাপড় ছিল সেগুলো সমস্তটা কেচে ধুয়ে এই 2 দিন ধরে সমস্তটা জমিয়েছি, গুছানো আর হয়নি। তাই আজকে ভাবলাম, আজকে তো রান্নাবান্নার ঝামেলা নেই, তাই এই গোছগাছের কাজটা আজকে করি, আর কালকে শুক্রবার, কালকে ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা করে নেব। আসলে আমাদের সংসারের কাজগুলো আমাদের সুবিধে মতন যদি একটু ভাগ করে নেওয়া যায়, তাহলে কিন্তু কাজগুলো করতে একদমই প্রেশার পড়ে না, আর কাজগুলো খুব সুন্দরভাবে সময়ের মধ্যে করে নেওয়া যায়। অনেক ক্ষেত্রেই তোমাদের আমি জানিয়েছি, হাতের কাজ হাতে করে নেওয়াই ভালো, সেই কাজটা ফেলে না রাখতে। কিন্তু কিছু ক্ষেত্রে কি এমন হয় বলো তো, সেই কাজগুলো না পড়েই থাকে। মানে ইচ্ছে থাকলেও কোনো কোনো সময় উপায় থাকে না, সেই কাজগুলো এখনই করে নিই। সেরকমই এই কদিন আমার জামা কাপড়ের এই অবস্থা। তাই জন্য আজকে সময় করে সমস্ত কিছু একেবারে গুছিয়ে নিয়েছি। আমাদের জামা কাপড়ের সাথে সাথে তোজোর জামা কাপড়টাও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এই বাস্কেটের মধ্যে ওর ডেলি বেসিসের যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকেই রেখে দিচ্ছি। মানে এর মধ্যে ওর স্কুল ড্রেস বলো, পরতে যাওয়ার জামা কাপড়, আর যেগুলো ঘরে পড়ে সেগুলোই রাখি। আর তারপরে আমাদের জন্য একটু আলু পেঁপে সিদ্ধ বসিয়েছি, আর তোজোর জন্য একটু কাহন চাল দিয়ে ওই ফেনা টাইপের করে দিয়েছি, মানে এটাকে ফেনা ভাতিও বলে। আর এটা দিয়ে আজকে ওকে খেতে দেবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।